নমস্কার বন্ধুরা, আজকে এমএম কিচেনে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে করব ছাতুর পুর। ছাতুর পুরি করব। ছাতুর পুর দিয়ে পুরি তৈরি করব। দেখুন এখানে নিয়ে নিয়েছি ময়দা। ময়দার মধ্যে প্রথমে দেব হাফ চামচ জোয়ান, তারপরে দেব 2 চামচ তেল, 2 চামচ না 4 চামচ তেল দিয়ে দেবেন। সাথে দেব আন্দাজ মতো নুন, লবণ। সামান্য একটু হিং দেব। হাফ চামচ দেব চিনি। দিয়ে এটাকে ভালো করে আমি মেশাবো। ময়ামটা ভালো করে মেশাবো। ময়ামটা মেশানোর পর এবারের মধ্যে জল দিয়ে এটাকে একটা মণ্ড তৈরি করব। এটাকে ভালো করে মেখে নেব জল দিয়ে। মণ্ডটা ভালো করে মেখে নেওয়া হলো। ভালো করে ময়দাটাকে ঠেসে মাখতে হবে। ভালো করে এটা মেখে নেবার পরে এর উপরে সামান্য একটুখানি তেল দিয়ে এটাকে আমি রেখে দেব। মেখে ঢেকে এটা রেখে দেব কিছুক্ষণ। এরপরে আমি একটা তৈরি করে নেব মশলা। ছাতুর পুর তৈরি করার জন্য আমি একটা মশলা তৈরি করছি। তার মধ্যে নেব ধনে, জিরে, গোলমরিচ, মৌরি, শুকনো লঙ্কা। এটা আমি গরম এতে ভেজে নেব, শুকনো খোলায় ভেজে নেব। এটা আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ শুকনো খোলায় ভেজে নেব। মশলাটা ভাজা হলে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। আপনি বুঝেই যাবেন যে মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এবার মশলাটা পিষে নেব মিক্সিতে। মশলাটা মিক্সিতে এবার গুঁড়ো করে নেব। মশলা তৈরি হয়ে গেছে। এবারে এখান থেকে আমি 2 চামচ মশলা ছাতুর মধ্যে দিয়ে দেব। ছাতুর মধ্যে এই মশলাটা আমি 2 চামচ দিয়ে দেব। 2 চামচ মতো ছাতুর মধ্যে মশলা দিলাম এবং ছাতুর মধ্যে দেব মশলা দেবার পরে দেব 1 চামচ সর্ষের তেল ছাতুর মধ্যে। ছাতুর মধ্যে আবার একটু হিং দেব। দেব অল্প সামান্য কালো জিরে। দেব হাফ চামচ মতো লবণ, হাফ চামচ চিনি। এবার পুরটা অল্প পুরটা ভালো করে মেখে নিয়ে অল্প জল দিয়ে পুরটাকে মাখবো। অল্প জল দেবেন, বেশি না, একদম অল্প জল দিয়ে পুরটা মাখা হবে। পুরটা মাখার সময় যদি মনে হয় খুব শক্ত হয়ে যাচ্ছে আর একটু জল দেবেন, কারণ ছাতুর পুরটাতে খুব জল টানে। এবার হয়ে গেছে, পুরটা ভালো করে মেখে নিতে হবে। ছাতুর পুরটা আমার মাখা হয়ে গেছে দেখুন একদম। এইবারে ছাতুর পুরটা ময়দার লিচির মধ্যে ভরে নেব। ময়দা দেখুন ফুলে গেছে, খানিকক্ষণ রেখেছিলাম একদম। এবার এটার মধ্যে আমি লেচি তৈরি করে নেব।
লেচি তৈরি করে নিয়ে পুরটা ভরব। দেখুন পুরটা ভরা হয়ে গেল। এটা আমার একটা দেখুন লেচি তৈরি হয়ে গেল, পুর ভরা লেচি একটা তৈরি হয়ে গেছে। এইভাবে আরও একটা লেচি পুর ভরে নিলাম। এইবারে এটাকে আমি বেলবো। সামান্য তেল দিয়ে এটা আমি বেলে নেব। পুরিটা সামান্য তেল দিয়ে বেলে নেব। আস্তে আস্তে বেলতে হবে যাতে পুরটা ফেটে না যায় বা পুরি থেকে বেরিয়ে না যায়। দেখুন আমার একটা বেলা হয়ে গেল। এবার পুরিটা আমি দেখুন প্যানে দিয়ে এবং 1 চামচ তেল দিয়ে ফ্রাই করব। পুরিটা ভাজবো। এটা ছাকা তেলেও ভাজা যায়, আবার অল্প করে তেল ছড়িয়েও ভাজতে পারেন লাল করে, যেরকম খুশিভাবে ভাজতে পারেন। দু পিঠই লাল করে ভালো করে ভাজতে হবে। দেখুন ভাজার সময় কীরকম ফুলে যাচ্ছে, দেখুন দেখুন এটা যখন ভাজছি দেখুন কীরকম ফুলে গেছে। দেখুন ঠিক এইভাবেই দু পিঠ ভেজে নিতে হবে, এইভাবে ফুলে যাবে। দেখুন এই পিঠটাও হয়ে গেছে ভাজা, এই পিঠটাও হয়ে গেছে ভাজা আমার। দেখুন একটা ছাতুর পুরি আমার ভাজা হয়ে গেল। আরও একটা ছাতুর পুরি আমি বেলবো। দেখুন সব সময় ধীরে ধীরে আস্তে আস্তে এগুলো বেলতে হয়, না হলে ফেটে আপনার পুরটা বাইরে থেকে বেরিয়ে যেতে পারে। আরও একটা আমার বেলা হয়ে গেল। দেখুন এটাও আমি আগেরটা যেরকম ভেজেছিলাম সেরকম আরেকটা আমি সেইভাবেই ভাজবো। একটা আমি যেভাবে ভেজেছিলাম ছাতুর পুরি, ঠিক আরেকটা আমি সেইভাবেই ভেজে নেব। প্রথমে দু পিঠ একটু সেঁকে নেব, নিয়ে তারপরে তেল দিয়ে লাল করে ভেজে নেব। আপনারা যেরকম খুশি ভাজতে পারেন, যেরকম ছাকা তেলেও ভাজতে পারেন, আগেই বললাম, বা অল্প করে তেল দিয়ে পরোটার মতো করেও ভাজতে পারেন। এবং লাল করে ভাজবেন। দেখবেন ভাজার সময় পুরো পরোটাটা পুরো এরকম পুরিটা দেখবেন ফুলে যাবে। এই দেখুন ফুলে যাচ্ছে, দেখুন কিভাবে ফুলে যাচ্ছে। দেখুন যখন এটা ফুলে যাবে তখন আবার উল্টে দেবেন। দেখুন একদিকটা লাল হয়ে গেছে পুরো, আর এক পিঠ ভালো করে এইভাবে ভেজে নেবেন। এক পিঠ ভাজা হয়েছে, আর এক পিঠ ভালো করে ভেজে নেবেন। দেখুন এইভাবে সব পুরিগুলোকে ভেজে নেবেন, উল্টে পাল্টে এইভাবে সব পুরিগুলোকে ভেজে নেবেন। আরও একটা তৈরি হয়ে গেল আমার ছাতুর পুরি। দেখুন আরও একটা ভাজা হয়ে গেল ফোলা। দেখুন কিভাবে ফুলে যাচ্ছে। গরম গরম ছাতুর পুরি রেডি। দেখুন ছাতুর পুর দিয়ে গরম গরম ছাতুর পুরি তৈরি হয়ে গেছে। এটা আপনারা আলুর দম, বেগুন ভাজা,
যা কিছু দিয়ে, ঘুগনি যা কিছু দিয়ে খেতে পারেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।